আল্লাহ জান্নাতি মানুষদের বর্ণনা দিয়েছেন, আল্লাহুম্মা আদখিলনা ফি জান্নাতিক। দোয়া করছি আল্লাহ যেন আমাদের তার জান্নাতে প্রবেশ করান। আমরা যখন আল্লাহর জান্নাতে প্রবেশ করব, পরিশেষে এমন একটা সময় আসবে আল্লাহ যার বর্ণনা দিয়েছেন এভাবে তার প্রতি বিশ্বাসীদের পোশাক পরানো হবে বিশেষ ধরনের, হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ, তাই না? তিনি বলছেন, আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুম ওয়া ইস্তাবরাক ওয়া হুল্লু আসাউইরা মিন ফিদ্দাহ। তাদেরকে বিভিন্ন ধরনের সিল্কের তৈরি পোশাক পরানো হচ্ছে, হাতে বিশেষ ধরনের ব্রেসলেট পরানো হচ্ছে। মনে করতে পারেন রোলেক্স ঘড়ির মতো কিছু, বিশেষ ব্র্যান্ডের ঘড়ি পরানো হচ্ছে, হাতে ব্রেসলেট পরানো হচ্ছে, সুন্দর জামা পরানো হচ্ছে। কেন তাদের স্পেশাল পোশাক পরানো হচ্ছে? ভালো পোশাক পরেন কারণ বিশেষ কোনো অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন, তাই না? আপনি উত্তম পোশাক পরেন যখন বিশেষ কারোর সাথে সাক্ষাৎ করতে যান। ঠিক একই আয়াতের পরের অংশে তিনি বলেন, ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আর তাদের রব আল্লাহ তাদেরকে পবিত্র ড্রিঙ্কস পান করতে দিবেন। আপনারা সরাসরি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনাকে বিশেষ পোশাক পরানো হচ্ছে জান্নাতে, কারণ আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। এখন জান্নাতে যখন আল্লাহর সাথে আপনার সেই সাক্ষাৎটি হবে, আল্লাহ আমাদের সবাইকে তার সাথে সেই সাক্ষাৎটি করার সৌভাগ্য দান করুন। যখন সেই সাক্ষাৎটি হবে তিনি আমাদের একটা ড্রিঙ্কস দিচ্ছেন, সুস্বাদু পানীয় দিচ্ছেন, আর যখন পবিত্র পানীয় আমাদের দিচ্ছেন তিনি তখন আমাদের সাথে কথা বলছেন, ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাঈকুম মাশকুরা। এটি তোমাদের বেতন, এটি তোমাদের পুরস্কার, আর তোমাদের কর্মপ্রচেষ্টা ছিল প্রশংসাযোগ্য। তোমাদের চেষ্টাগুলো স্বীকার করে নেওয়া হলো। অর্থাৎ মানুষকে সৃষ্টি করা হয়েছে উল্লেখের অযোগ্য করে। মানুষ মরে যায়, এরপর অন্যরা হয়তো কিছুকাল তাদেরকে মনে রাখবে অথবা রাখবে না, কিন্তু আল্লাহ বলছেন মহাবিশ্বের বয়সের চেয়েও বেশি সময় ধরে এবং যতকাল যাবৎ আকাশসমূহ এবং পৃথিবী বর্তমান আছে তার চেয়েও বেশি সময় ধরে আল্লাহ আমার চেষ্টাগুলোর কথা মনে রাখবেন। আল্লাহ তার স্বীকৃতি দিবেন। আল্লাহ বলবেন, তুমি উত্তম প্রচেষ্টা দেখিয়েছ আর তার পুরস্কার তুমি এখন পাচ্ছ। আল্লাহ আমার স্বীকৃতি দেবেন, আমি তখন মাজকুর হয়ে যাব আল্লাহর নিকট। আল্লাহ নিজে আমার উল্লেখ করবেন। আমরা যে আল্লাহর জিকির করি এটি একটি দিক, আর এই আয়াতে আল্লাহ আপনার জিকির করছেন, তিনি আপনার কথা উল্লেখ করছেন, তিনি আপনার প্রচেষ্টাগুলোর কথা মনে করছেন, তিনি আপনার চেষ্টাগুলোর স্বীকৃতি দিচ্ছেন। তো এখন আমি আমার চাহিদা সম্পর্কে শিখলাম যে এটা বৈধতা চায়, আমার স্বীকৃতি পাওয়ার চাহিদা, আমার উল্লেখ পাওয়ার আকাঙ্ক্ষা। আল্লাহ যে পিপাসা আমার ভিতরে স্থাপন করে দিয়েছেন, আর কোনো মানুষ সে তৃষ্ণা কখনো মেটাতে পারবে না। যখন অন্য কারো মনোযোগ চাইবেন বা অন্য কারো স্বীকৃতি চাইবেন, আপনি সর্বদা হতাশ হবেন। এরপর উপলব্ধি করবেন যদি আপনি সত্যি কৃতজ্ঞ হন, যদি প্রকৃত শুকরগুজারি হন, তখন আপনি শুধু আল্লাহর কাছ থেকে স্বীকৃতি খুঁজবেন, শুধুই তার কাছে। এটাই আপনার জন্য যথেষ্ট। আর যখন তা যথেষ্ট হবে, জান্নাতে আল্লাহ বলবেন, এই যে তোমার স্বীকৃতি। এটা সেই একই সূরা। প্রসঙ্গত, যখন আমরা অন্যদের জন্য মঙ্গলজনক কিছু করব, ইউতঈমুনা তাআম, তারা অন্যদের আহার করায়, আল্লাহ বলেন, ইন্নামা নুতঈমু লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। এমনকি যখন আপনি অন্যদের জন্য ভালো কিছু করেন, আপনি তাদের নিকট প্রশংসা খোঁজেন না, আপনি থ্যাংক ইউ খোঁজেন না, আপনি তাদের কাছে স্বীকৃতি খোঁজেন না। এই কথা আপনি নিজেকে মনে করিয়ে দেন এবং তাদেরকেও। আমি আপনাদের কাছে কিছুই চাই না, আমি শুধু আল্লাহর সামনে কিছু নিয়ে দাঁড়াতে চাই। আমি শুধু চাই আল্লাহ দেখুক আমি কি করেছি। আমি শুধু চাই আল্লাহ যেন আমার এই কাজে খুশি হন। এটাই আমার সমস্ত চাওয়া। আর এই শিক্ষাটি আল্লাহ আমাদেরকে এই সুন্দর সূরার একেবারে কেন্দ্রে প্রদান করেছেন, স্মরণীয় হওয়ার প্রশ্নের মাধ্যমে। আমাদের তাদের অন্তর্ভুক্ত হওয়া যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দেগি যাপন করা। একদিন এমন বিষয়ে পরিগণিত হবে যখন আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দেবেন। ঠিক এই ভ্রমণটি এখানে ঘটেছে। এই সূরার একেবারে শুরুতে আপনারা দেখবেন আল্লাহ উল্লেখ করছেন, আমরা আমাদের মায়ের গর্ভে ছিলাম। আর মায়ের পেটকে বলা হয় রাহাম, গর্ভকে বলা হয় রাহাম। আর সূরার সমাপ্তিতে আল্লাহ বলেন, ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। তো তিনি আশারা ইলা রহমা ফিল বিদায়া, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন, তিনি রহমের দিকে ইঙ্গিত করলেন সূরার সূচনাতে। আর উপসংহারে তিনি বললেন, তিনি যাকে চান তার রহমাতে প্রবেশ করান, অর্থাৎ তার জান্নাতে। ঠিক যেভাবে আপনার প্রতিটি চাহিদা পূরণ করা হচ্ছিল আপনার মায়ের রাহামের ভিতরে, সেটা ছিল রাহামের প্রথম এপিসোড। আর রাহামের শেষ এপিসোড আমার আপনার জন্য অপেক্ষা করছে, আর তা হলো আল্লাহর রাহমা আসলে, আর তা হলো জান্নাতে প্রবেশ। আল্লাহ আমাদের সবাইকে তার জান্নাত প্রদান করুন।